ফ্ল্যাশব্যাক। এই যে আমার বাড়ির এই হচ্ছে প্রথম ফুল ফুটেছে। এটা কি ফুল বলুন তো? ঠিকই তাই, একদমই তাই, নাকচম্পা। এই যে এত বড় গাছটা হয়েছে, অনেক দিন পর ফুলগুলো ফুটলো। আর এই যে ভাড়া বাঁধা রয়েছে, বাড়িতে রং হচ্ছিলো, আগের ভিডিওতে বলেছিলাম। তো এই ভাড়াটা এখনও বাঁধা আছে, কারণ কমপ্লিট হয়নি তো কাজ, এই ওয়েদারের জন্য করা যাচ্ছে না। তো দেখুন আমার গাছে কিন্তু অনেক ফুল ফুটেছে। জবা ফুল তো ফোটেই, দেখাই আমি সব সময়, কিন্তু এই নাকচম্পাটা এই প্রথম ফুটলো। আমি অনেক দিন থেকে ভাবছিলাম নাকচম্পা ফুলটা ফুটছে না কেন, কবে গাছটা লাগিয়েছি আর ধ্যার ধ্যারে লম্বা হয়ে যাচ্ছে গাছটা, কিন্তু ফুল আর আসে না। তো যাই হোক, অবশেষে ফুল এলো। আর এই প্রথম ফুল আজকের আমি আমার ঠাকুরকে দেব, আমার পুজোয় লাগাবো। তো আজকের হচ্ছে বৃহস্পতিবার, ঘট বসবে। তো এই নতুন গাছের নতুন ফুল দিয়ে আজকের পুজো হবে। আর এই যে অর্কিড এদিকে সকালবেলা একটু বারান্দায় বসে একটু লেখাপড়া করছিল, ভোর সকালবেলাটা, সেই বই খাতা সেখানে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়ে চলে গেছে। এই হচ্ছে ছেলেপুলেদের ব্যাপার, মানে ওরা পড়ার সময় পড়বে কিন্তু গুছিয়ে রাখার সময় রাখবে না। মনে হয় কত পড়ছে। সুপ্রভাত, সবাইকে জানাই ব্লগার জড়িত চ্যানেলের একটি নতুন ভাগে স্বাগত জানাই সবাইকে। আর এই যে সকালবেলা উঠে হাত মুখগুলো ধুয়ে নিচ্ছি, কারণ সকাল উঠে এই কাজটা করতেই হয়। গুড মর্নিং, সুপ্রভাত, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তবে আজকে তো বৃহস্পতিবার, আর পুজোর আজকে ব্যাপার আছে। তো অর্কিদের বাবা সকালবেলা গেছে একটু বাজারে ফুল ফুল আনার জন্য। আর অর্কিদেই সকালবেলায় যে পড়তে বসেছে, এখানে ওকে ফুলটা দিলাম পড়তে বসার জন্য। তা পড়তে তো বসে তো মানে অন্যরকমভাবে টাইম পাস করে, একটুখানি পড়ছে হিজিবিজি, মানে সবসময় পেছনে লেগে থাকতে হবে, পড়ে বললে পড়ে, নিজের থেকে একটুখানি যে সিরিয়াস হয়ে পড়বে তা করে না, যে শুনছে। ঠিকভাবে করতে হবে তো, নিজের টাইমটাকে তো নিজেকে ঠিক করতে হবে না, নিজের টাইমটা নিজেকে ঠিক করতে হবে। তো এখন তো সামার ভ্যাকেশন পড়ে গেছে, ছুটি পড়ে গেছে। কালকে রাত্রেবেলা ভীষণ বৃষ্টি হয়েছে, খুব জোর বৃষ্টি হয়েছে, সারা রাত প্রায় বৃষ্টি হয়েছে। ভোর রাতের দিকে একটু হালকা হয়েছে, কিন্তু প্রায় 11টা থেকে শুরু হয়েছে না বৃষ্টিটা? 10:30 থেকে শুরু হয়নি, হ্যাঁ 11:30 থেকে ওরকমই শুরু হয়েছে। এবার 10টা থেকে মোটামুটি মেঘ পড়ে এসছে, হাওয়া দিচ্ছে। আর 11টার দিকে মানে 11:30 থেকে ভীষণ ভারী মানে বৃষ্টি হলো, মানে ভালো বৃষ্টি হয়েছে, অনেকটা জল জমে গেছে। তো বৃষ্টি হলো ভালো কথা, প্রথম হাওয়া কিছু নেই, এমনি বৃষ্টি হয়েছে, তা সব ভালো কথা। তো কারেন্টটা যাওয়ার কি দরকার ছিল? হট করে কারেন্ট চলে গেল, ব্যাস, আর রাতের ঘুম গেল চটকে একেবারে। এবং ওর বাবার অসুবিধা হয় না, অর্কিতের বাবার অসুবিধা হয় না, যদি কারেন্ট না থাকে না, মশারিটা নিয়ে, মশাটা না কামড়ালেই হলো, মশারিটা নিয়ে ও দিব্যি ঘুমিয়ে পড়তে পারে। কিন্তু আমি না পারি না, আমার খুব অসুবিধা হয়, একটু হাওয়া হলে, একটু আরাম, ঠান্ডা ওয়েদার না হলে না আমার ভীষণ মানে ঘুমাতে পারি না, খুব অসুবিধা হয়। না, ওই অভ্যাস থাকা ভালো না, তো বাবারটাই ভালো, যে ওই যেরকমই পরিবেশ হোক ঘুমিয়ে পড়বো, শুধু মশা না কামড়ালে হলো না, মানে ডিস্টার্বটা না হলে মশাটা না কামড়ালে হলো। হ্যাঁ, ঘুমিয়েছিস ভালো করে, ওর বাবাও ভীষণ ভালো, মানে যেমন ঘুমিয়েছে। আমি একদম ঘুমাতে পারছি না, মানে হাঁসফাঁস করছি গরমে, পাখার হাওয়া করছি। তো একটু ফ্যানটা চললে ভালো হতো, এই আর কি। জানলা দরজা বন্ধ করে দিয়েছি, তার কারণ মশা ঢুকতে হয়েছে। আর ওই মশারিটা যেহেতু প্রথমে টানানো হয়নি, ওই জন্য জানলা দরজা খুলতে পারছি না। এবার ঘুমের মধ্যে উঠে গিয়ে মশারি টানাবে ইচ্ছা হচ্ছে না, জানলা দরজা বন্ধ করে ফ্যান চালিয়েছে, খুব একটা গরম নেই। এবার ফ্যানটা যদি একটু চলতো তাহলে একটু ভালো লাগতো। তো যাও ঠান্ডা হয়ে যাচ্ছে, জানলা দরজা বন্ধ করে ওর বাবা দিব্যি আরামসে ঘুমিয়ে গেছে, আমি পারি না, আমার খুব অসুবিধা হয়। তো চলুন পরের ভিডিওগুলো করি, ভিডিওটা দেখতে থাকুন, পুরো ভিডিও আমার সাথে জুড়ে থাকুন, আশা করছি ভালো লাগবে। আজকে রান্নাবান্নার খুব একটা ঝামেলা রাখবো না,
এই আলুগুলো কেটে নিয়েছি আর এই বিট গাজর কেটে নিয়েছি। অনেক দিন ধরে বিট গাজরগুলো পড়ে রয়েছে, তা ভাবছি কি করব, তা না একটু ভাজাই করে ফেলি, ঝোল ঝোল না ঠিক ভালো লাগে না। তাই আলু বিট গাজর পেঁয়াজ ছাড়াই ভাজা করেছি, পেঁয়াজটা দিইনি। আর এদিকে একটু দই পটল করে নিয়েছি। দই পটল ঠিক না, একটু পেঁয়াজ দিয়েই এমনি পটলের তরকারি করেছি, তাতে একটু দই দিয়েছি অবশ্যই যখন মশলাটা কষিয়েছিলাম। তো আমাদের অর্কিড এই খাবারটা ভীষণ পছন্দ করে, তো ওর জন্যই মেনলি বানানো। আর এই কদিন ধরে বৃষ্টির যা লীলাখেলা দেখাচ্ছে, কখনো রোদ কখনো বৃষ্টি, এই খটখটে রোদ আবার ঝমঝমিয়ে বৃষ্টি। তো আগের দিন যেহেতু রাতের বেলা ভালো বৃষ্টি হয়ে গেছে বললাম, প্রায় সারা রাত ধরেই বৃষ্টি হয়েছে। তা পরের দিন আমি ভাবলাম কি সকাল থেকে কিন্তু ভালো রোদ উঠেছিল, তাই আমি ভাবলাম যে না আজকে কাচাকুচিগুলো করে নিই, অনেক দিন তো কাচাকুচি হচ্ছে না এই ওয়েদারের জন্য, তো আজকে রিস্ক নিয়ে করেই ফেলি, যা হয় হবে। তো যাই হোক, সকালবেলা আমি এই কাচাকুচি করে নিয়েছি। আর মানে ফার্স্ট আওয়ারে প্রথম বেলার মধ্যেই আমার সব শুকিয়ে গেছে, যা রোদের তেজ আর যা গরম তাতে সবগুলোই শুকিয়ে গেছে। আর দু একটা কিছু শুকায়নি, সেগুলো একটু উল্টে পাল্টে দিলাম, ঘন্টাখানেক থাকলে আর শুকিয়ে যাবে। দেখি আর কিছুক্ষণ পরে এসে এগুলো নিয়ে যাব। আর অর্কিদের বাবা তো এদিকে ডিউটি বেরোবে, আর অর্কিদের তো সামার ভ্যাকেশন হয়ে গেছে। তো ওর যখন ওর বাবা ডিউটি যায়, মানে সম্রাটবাবু যখন ডিউটি বেরোন, তখন তার মা মানে আমার শাশুড়ি মা তাকে কতগুলো সকালবেলা আশীর্বাদ স্বরূপ হোক কিছু বাণী তাকে দেয়, যেরকম সাবধানে যেও, সাবধানে বাড়ি এসো, এইগুলো। তো সেইগুলো অর্কিদ করলো। যেও, সুস্থভাবে যেও, তাড়াতাড়ি চলে এসো, ভালোভাবে কাজ করো, ভালোভাবে কাজ করো, সাবধানে বাইক চালাবে, বেশি জোরে চালাতে হবে না, চালালেও ফাঁকা জায়গায় চালাবে, এটাই দুটা দুটা। ঠিক আছে, টাটা। শুনতে পেলেন, মানে মা নেই তো কি হয়েছে, মার কাজটা বাবা করে দিল। মানে আমি আবার ইয়ার্কি করে বলি, বুড়ি নেই তো বুড়ো, বুড়ো তো আছে, বুড়ির কাজ বুড়ো করে দিয়েছে, সেরকমই মা নেই কিন্তু বাবা কাজটি করে দিল, মার কাজ বাবাই করে দিল। আর এদিকে স্নান টানগুলো সেরে নিলাম তারপরে। আর ওদিকে অর্কিদ তো খাচ্ছিল দেখালাম, তার কারণ ও না টিউশন পড়তে যাবে, তো ওকে পড়তে দিয়ে ছেড়ে দিয়ে এলাম, ছেড়ে দিয়ে এসে তারপর আমি এগুলো স্নান টান সেরে নিলাম, কারণ আজকে তো বৃহস্পতিবার বলেছি, পুজো আছে, সময় একটু লাগবে। মানে পুজোর যে বাসনগুলো হয় না, বিশেষ করে মা লক্ষ্মীর যে বাসন, তো চেষ্টা করবেন পুজোর বাসনগুলো অবশ্যই পেতলের, কাঁসা পেতলের রাখতে, স্টিলের রাখতে না। বিশেষ করে লক্ষ্মীবারের পুজোর বাসন তো অবশ্যই স্টিলের বাসনে লক্ষ্মী পুজো দেওয়াটা উচিত নয়। কাঁসা পেতল হোক, মাটির হোক, বা কাগজের থালাতেও দিতে পারেন, কিন্তু স্টিলটা কিন্তু না দেওয়াই উচিত, ঠিক না এটা। যেরকম দাদুভাই বলা হয়, তাই বলে কি আর সে বুড়ো? কিন্তু ছোট বাচ্চাদের তো আমরা বুড়ো বলি, আর ছোটো বাচ্চা মেয়েদের আমরা বুড়ি বলি, তো এইভাবেই সম্বোধন করা হয়। তো সেই হিসাবেই কথাটা বলা, যে আর ছেলেরাকে আমরা বাবা বলে ডাকি আর মেয়েদের মা বলে ডাকি। তো সেই হিসাবেই যেহেতু আমার শাশুড়ি মা কাজটা মানে করেন, তাই শাশুড়ি মার জায়গায় আমার ছেলে করে দিল, দাদুভাই করে দিল। শাশুড়ি মা এই মুহূর্তে বাড়িতে নেই, তাই দাদুভাই কাজটা করে দিলেন। তো উনি কদিন পরেই আসবেন। আর আজকে বাজার থেকে তো রজনীগন্ধা ফুলের মালা পেয়েছে। আজকের আমি বলেছিলাম যে না
রজনীগন্ধা ফুলে একটু ভালো মালা আনবে তো, রোজ দিন ওই টিংটিংয়ে একটুখানি মালা নিয়ে আসো। তো আজকে ভালো মালা এনেছে, পুজো দিয়েও শান্তি লাগে, তাই না? ভিডিওর কোনো অংশ এতটুকু কিছু ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই বেল বাটনটি প্রেস করবেন, ভিডিওগুলো একটু শেয়ার করবেন।